What on earth are we doing in this gathering over and over and over? জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনে বিশ্ব নেতাদের কটাক্ষ করে বক্তব্য শুরু করেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। দক্ষিণ পূর্ব ইউরোপের ক্ষুদ্র এই দেশটির রাষ্ট্রপ্রধানের অভিযোগ, বড় বড় দেশের নেতারা COP29-এ এসে ভালো সময় কাটাচ্ছেন, লাউঞ্জে বসে কফি খাচ্ছেন, অথচ যে উদ্দেশ্যে আজারবাইজানের বাকুতে তারা জড়ো হচ্ছেন তার কিছুই বাস্তবায়ন হচ্ছে না। গেল নভেম্বরে দুবাই COP সম্মেলনের পর থেকে এখন পর্যন্ত কার্বন নিঃসরণের পরিমাণ আরও বেড়েছে এমন মন্তব্য করেছেন আলবেনিয়ার রাষ্ট্রপ্রধান। চীনা প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলেও সম্মেলনে যোগ দিয়েছেন দেশটির ভাইস প্রিমিয়ার ডিং সুয়েসিয়াং। বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোতে আরও বেশি আর্থিক বরাদ্দ পাঠানো প্রয়োজন এবং এই উদ্যোগ উন্নত রাষ্ট্রকেই নিতে হবে। আর প্যারিস চুক্তি থেকে সরে আসার পূর্বাভাস দিলেও জলবায়ু সংকট মোকাবিলায় দেশের অভ্যন্তরে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা বাইডেন প্রশাসনের জলবায়ু বিষয়ক প্রতিনিধির। Do we secure sustainable prosperity for our countries, or do we condemn our most vulnerable to unimaginable climate disasters? And we are on track to meet President Biden's ambitious international public finance commitment of $11 billion per year by the end of 2024. 我们呼吁发达国家加大对发展中国家的资金支持和技术转让，期待这次大会达成更有力度的新资金项目。যদিও রাশিয়ার দাবি বৈশ্বিক উষ্ণতার দোহাই দিয়ে একটি অপশক্তি বিশ্বজুড়ে অসুস্থ এক প্রতিযোগিতা সৃষ্টি করছে, অনুন্নত দেশগুলোর পক্ষে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নব্য সাম্রাজ্যবাদের সমালোচনা করে তিনি বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো উন্নত রাষ্ট্রের স্বেচ্ছাচারিতার কারণে প্রতিনিয়ত বিপদে পড়ছে। জাতিসংঘ মহাসচিব অভিযোগ করেন, বিশ্বে প্রতি বছর যে পরিমাণ কার্বন নিঃসরণ হয় তার 80% করে G20 জোটভুক্ত দেশগুলো। You have every right to be angry, and I am too. You are on the sharp end of a colossal injustice, an injustice that sees the very future of your islands threatened by rising seas, your people pounded by record hurricanes, your economies torn apart. তবে উন্নয়নশীল রাষ্ট্র ও ক্রমবর্ধমান অর্থনীতি বিবেচনায় নিয়ে জলবায়ু নীতিতে ভারসাম্য আনা প্রয়োজন বলে মনে করেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। This will boost energy consumption, also considering the increasing demand for artificial intelligence development. এছাড়াও কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া অনুন্নত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সহায়তা সংস্থা ও জোটের সহযোগিতা চেয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারি। আর সাম্প্রতিক বন্যার উদাহরণ দিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলা ও মহামারী প্রতিরোধে আগাম প্রস্তুতি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ বাড়ানোর সংস্কৃতি চালু করতে হবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।